আজকে আলোচনা করব আমাদের 5 মিনিটস র্যাপিড ফায়ার কোর্সের দ্বিতীয় লেকচারটি নিয়ে। আজকে আলোচনা করব স্বলেখার দ্বিতীয় অংশটি এবং এটি হচ্ছে আমাদের স্বলেখার শেষ অংশ এবং জিএসটিতে আসার মতো গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ আমরা এখানে আলোচনা করব। প্রথম এমসিকিউটা আমরা একটু দেখি। কোন রেখাটি এক এককে মূলবিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে? আচ্ছা, আমরা চিত্র আঁকা ট্রাই করি। চিত্র আঁকলেই ম্যাথগুলো হয়ে যাবে। মনে রাখা লাগবে যেগুলো চিত্র এঁকে আমরা সলভ করতে পারবো সরলরেখার বৃত্ত বা কনিক চ্যাপ্টার আমরা চিত্র এঁকে সলভ করে ট্রাই করবো। এক এককে মূলবিন্দু থেকে 3 পরিমাণ দূরে ছেদ করছে। ধরলাম এটা ছিল 3,0। এই 4টা অপশনের মধ্যে যেটা আসলে উত্তর হবে সেটা তো এই রেখাটাই তো, তাই না? এবং এই রেখাটা কিন্তু 3,0 দিয়েও সিদ্ধ হবে 100%। তো আমরা চিন্তা করবো 3,0 দিয়ে আসলে কোনটা সিদ্ধ হয়। এক্স এর মান তুমি যদি এখানে 3 বসায় দাও তাহলে কি 6 - 6, তাই না? তার মানে কি 0। তাহলে এক্স এর মান 3 হলে ওয়াই এর মানটা কি 0 আসে? জি 0 আসে। তার মানে কি অপশন টেস্ট সিদ্ধ হয়েছে? হয়েছে। এটা হচ্ছে আনসার। নিচে কোন লেখচিত্রটি মূলবিন্দুগামী নয়? মূলবিন্দুগামী বলতে কি বুঝি? এক্স এর মান তুমি যদি 0 বসাও ওয়াই এর মানটাও 0 হইতে হবে। তুমি যদি এখানে এক্স এর মানটা 0 বসাও তাহলে ওয়াই এর মান কিন্তু sin 0। sin 0 মান কি 0ই তো। এটা উত্তর হবে না, কারণ বলছে নয়। কোনটা ভুল? তুমি যদি সি নাম্বার দিকে তাকাও যে y = tan x, এক্স এর মান যদি 0 হয় তাহলে কিন্তু দেখো tan 0 মান কিন্তু 0, মানে y এর মানটা কিন্তু 0। এটা উত্তর হবে না। তাহলে উত্তর কোনটা? এটা। কেন? কারণ এক্স এর মান 0 দিলে y এর মান কিন্তু sin 45, মানে কি 1/√2। বুঝছো? তার মানে এটা মূলবিন্দুগামী নয়। একটি সরলরেখা x অক্ষের সাথে 225 ডিগ্রি কোণ তৈরি করতেছে। রেখাটা দ্বারা অয় অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ হচ্ছে 2 একক। তো সমীকরণ নিচে কোনটা? এই যে y = mx + c, এই ফর্মুলাটার পরিচয় কোনগুলা বলো তো? m মানে হচ্ছে ঢাল, m মানে তো tan থিটা। তাহলে এটা কিন্তু বলতে পারতেছি আমরা tan 225 x দিলাম। আর c মানে কি? অয় অক্ষের কর্তিতাংশ। তোমার যদি নেগেটিভ 2 বলে তারা কিন্তু ডাইরেক্ট নেগেটিভ 2 বলে দিবে। যেহেতু পজিটিভ 2 তাহলে c এর মান হচ্ছে কি 2। এখন প্রশ্ন হচ্ছে tan 225 এর মান কত? tan 225 হচ্ছে কি tan 180 + 45 কিন্তু বলতে পারতেছি ইনটু x + 2। এখন 180 কিন্তু tan এর জন্য মৌলিক পর্যায়, তার মানে তার কোনো ভ্যালু নাই। তাহলে আলটিমেট উত্তর কি? উত্তর হচ্ছে tan 45 x + 2, অর্থাৎ x + 2। কেন? কারণ tan 25 45 এর মান কত? 1। আলফার কোন মানের জন্য এইটা এবং এইটা সমান্তরাল হবে? মনে রাখা লাগবে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় আমরা কিন্তু জানি যে রেখা দুইটা ঢাল কি হয়ে যাবে? পরস্পর সমান। এখন ঢাল বের করি কেমনে? ঢাল বের করার শর্টকাট হচ্ছে মাইনাস দিবা x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ মাইনাস আলফা মাইনাস 1 বাই আলফা প্লাস 1। আর এখানে m2 যদি আমরা চিন্তা করি পরেরটা কি আসবে? মাইনাস 3/5। আশা করি বুঝছো। দুইটা যেহেতু সমান তাই মাইনাসগুলোকে আমরা ভ্যানিশ করে দিতে পারি, অর্থাৎ আলফা মাইনাস 1 বাই আলফা প্লাস 1 ইকুয়ালস টু কি 3/5 দাঁড়াবে। তারপর তুমি গুণ দিয়ে দাও 5 আলফা মাইনাস 5 ইকুয়ালস টু কি 3 আলফা প্লাস 3, অর্থাৎ 2 আলফা ইকুয়ালস টু কি 8। আলফার মান কত দাঁড়াবে? 4। এর কোন মানের জন্য এই দুটো রেখা পরস্পর লম্ব হবে? আচ্ছা, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল কি হয়ে যাবে? -1। দুইটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। ঢাল কেমনে বের করি বলো তো? ঢাল হচ্ছে মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তাহলে আলটিমেটলি প্রথমটা কিন্তু 1 দাঁড়াবে। m2 কত বলো তো? -3/k ইকুয়ালস টু কি -1। এই মাইনাস তো ভ্যানিশ। তাহলে k এর মান কত দাঁড়ায়? k এর মান দাঁড়ায় হচ্ছে 3। দেখো এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী শুভকোণের মানটা কত? এই টাইপের ম্যাথগুলো আসলে কিভাবে করবো? দুই টাইপ আছে, আমি প্রথম টাইপটা আলোচনা করি। দেখো প্রথমত কিন্তু এই x = a, এই রেখা কিন্তু এটা সমান্তরাল রেখা। এটা কোন অক্ষে সমান্তরাল? অয় অক্ষে সমান্তরাল। কেমনে বুঝবো? যদি তোমাকে বলে x = a, এটা বলতে বুঝবো আমরা x অক্ষরে a পরিমাণ কেটে চলে যাবে। তার মানে কি অয় অক্ষে সমান্তরাল হইতেছে না? এবং এই রেখাটাকে আমরা একটু সাজাবো। y = √3x + 1। টাইপটা কেমনে মনে রাখবো? প্রথম অংশে বা দ্বিতীয় অংশে একটা পার্টের মধ্যে দেখবা সমান্তরাল রেখা বলা থাকবে এবং আরেকটা হচ্ছে কি জানা ঢাল রিলেটেড একটা ইকুয়েশন দেওয়া থাকবে। জানা ঢাল বলতে কি বুঝালাম? এই যে √3 তার অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি কত? 60 হবে না? কারণ tan 60 মান কিন্তু √3। এবং তাহলে এই চিত্রটা যদি আমরা আঁকা ট্রাই করি বিষয়টা কিন্তু 60 ডিগ্রি কোণ করে চলে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এদের এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী শুভকোণ কোনটা? এটা, তাই না? আচ্ছা, এখন তুমি চিন্তা করো এটা হচ্ছে 60, তাই তো? কারণ এখানে যে 60 যেটা আছে এটা কি x অক্ষের সাথে, এটা ছিল 90, তাহলে এটা কত হবে? 90, 60, 30, কারণ তিনটা কোণের সমষ্টি কত? 180। তাহলে এটা 30 হলে বিপরীত কোণের সূত্র অনুযায়ী কিন্তু এটাও কিন্তু 100% 30 হয়ে যাবে। তাহলে উত্তর কত? 30। এখন আমি তোমাকে বললাম যে আরেকটা কোণ টাইপ হতে পারে। x = এর বদলে বলতে পারে y = b এবং এই ইকুয়েশনটা ধরো দিয়ে দিল। চিত্র আঁকো। y = b মানে কি? অয় অক্ষরে b পরিমাণ কেটে চলে যাবে। এবং এটা যেটা ছিল সেটা কিন্তু আমি বুঝি এভাবে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা না? এইটাই তো এটা। যদি এটা 60 হয়ে যায় ইকুয়েশনটা, এখানে তোমার ওই 60 কিন্তু বসবে। আশা করি বুঝছো। এখন দেখো এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে দুইটা ইকুয়েশন বলা থাকবে, দুইটা ইকুয়েশনের ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল ইকুয়েশন। প্রথম কথা হচ্ছে x অক্ষের সমান্তরাল বলতে কি? চিত্র আঁকো। x অক্ষের সমান্তরাল তো এটা। এটা মানে তো y = b। তাহলে এখানে কি কোথাও x পাইছো? না। তাহলে কি চিন্তা করবো আমরা? এই দুটো থেকে আমরা কিভাবে x ভ্যানিশ করতে পারি? এই যে অপনয়ন প্রতিস্থাপন। তুমি দুটো যোগ দিলে তো x ভ্যানিশ। তাহলে কি থাকে? 2y = কি 4, অর্থাৎ y এর মান দাঁড়ায় কত? 2। এটা হচ্ছে আনসার। বুঝছো?
এখন পরের ম্যাথটা দেখি আমরা যে 5x - 2y + 4 = 0 এবং 4x - 3y + 5 = 0 রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী। এখন দেখো মূলবিন্দুগামী কিন্তু ইকুয়েশন দিয়েছে। মূলবিন্দুগামী ইকুয়েশন কিন্তু আমরা জানি ধ্রুবক থাকতে পারবে না, অর্থাৎ x এবং y। তো টার্গেটটা কি নিতে হবে? এই দুটো ইকুয়েশন থেকে আমরা কিভাবে ধ্রুবকটাকে বাদ দিতে পারি। তাহলে প্রথম ইকুয়েশনটাকে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে কি 25x - 10y + 20 = 0। দ্বিতীয় ইকুয়েশনটাকে আমরা 4 দ্বারা গুণ করব, তাহলে 16x - 12y + 20। তারপর ধ্রুবকটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? বিয়োগ দিয়ে দিলে। বিয়োগ দিলে এখানে কি থাকে? 9x, এখানে কি থাকবে? +2y কিন্তু 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ উত্তর হচ্ছে 9x + 2y = কি 0। তাহলে এখন আমরা আরেকটু চিন্তা করি। এইটাই কিন্তু বলা ছিল x অক্ষের সমান্তরাল। বুঝছো? তাহলে এই দুটো টাইপ তো আমরা মাত্র বললাম। এবং এখানে কিন্তু আরেকটা বলতে পারে যে y অক্ষের সমান্তরাল। যদি বলে যে y অক্ষের সমান্তরাল সেটা কিন্তু x = a। তাহলে ওই টাইপটাতে আমার চিন্তা করতে হবে কিভাবে y এর মানটাকে আমরা ভ্যানিশ করে দিব। আর কোনো কিছু চিন্তা করতে হবে। এখন চিন্তা করো একটি বর্গক্ষেত্রে দুইটা বাহু হচ্ছে এত এবং এত, ক্ষেত্রফলটা কত? তো বর্গক্ষেত্রে তোমার যদি দুইটা বাহু এরকম দেওয়া থাকে, দুইটা কি সমান্তরাল? জি সমান্তরাল, কারণ ঢাল সমান। ঢাল বের করে দেখো। তার মানে কি সমান্তরাল রেখা দুইটা দেওয়া আছে। একটা ধরলাম হচ্ছে 6x - 8y + 5 = 0, আর এটা কত? 3x - 4y + 10 = 0। এখন দুইটা সমান্তরাল রেখা থাকলে আমরা কিন্তু মধ্যবর্তী যে দূরত্ব যেটা আছে সেটা কিন্তু বের করতে পারি। কি হবে? আগে প্রথমত এই দুইটাকে সেম বানায় নিতে হবে। হয় তুমি এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে এটার মতো বানাবা, অথবা এটাকে 2 দিয়ে গুণ দিবা। 2 দিয়ে ভাগ দিলে কিন্তু ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে গুণ দিই। তাহলে একটা পার্ট হচ্ছে 6x - 8y + 5 = 0, আরেকটা পার্ট দাঁড়াচ্ছে 6x - 8y + 20 = 0। তারপরে দূরত্ব কেমনে বের করি দুইটা সমান্তরাল রেখার? উপরে থাকবে ধ্রুবক দ্বয়ের বিয়োগফল √x² + y²। তাহলে কি থাকে আল্টিমেটলি? থাকে হচ্ছে 15/10। তার মানে কি? এখানে 5 দিয়ে ভাগ দিলে 3, এখানে হচ্ছে 2, অর্থাৎ 3/2। তো তোমার জন্য শুভকামনা, ম্যাথগুলো ভালো করে দেখো।